বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়েছে। এদের সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়ে বলতে হচ্ছে। রাজ্যে যে মিথ্যা প্রচার চলছে তার মূলে তারাও আছে। বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। রাজ্যে মিথ্যা প্রচারের মূলে আরএসএসকে কাঠগড়া তুললেন মমতা ব্যানার্জি। রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে বিজেপি এবং আরএসএসকে বেনজির আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার রাতে মুখ্যমন্ত্রীর এই চিঠি সামনে আসে, যেখানে ছত্রে ছত্রে এই রাজনীতিকে আক্রমণ করেছেন তিনি চিঠির প্রথমেই আরএসএসকে আক্রমণ করে লিখেছেন, প্রিয় বন্ধুগণ, বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ করে খুব আক্রমণাত্মক হয়েছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আগে আরএসএস এর নাম নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই বলতে হচ্ছে। রাজ্যে যে মিথ্যা প্রচার চলছে তার মূলে তারাও আছে। প্ররোচনার সূত্রে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতটিকে এরা ব্যবহার করেছে বিভেদের রাজনীতি করার জন্য। এরা ডিভাইড অ্যান্ড রুল এর খেলা খেলতে চায়। এই খেলা বিপজ্জনক। এইসবের প্রতিক্রিয়ায় আমি একটি আবেদন করতে চাই। আমি জন্মেছি এবং বড় হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলা আমার মাতৃভূমি, দেশ আমার ইন্ডিয়া, ভারতবর্ষ। আমি দেশকে ভালোবাসি, আমি আমার রাজাকে ভালোবাসি, আমার তৃণমূল স্তরে যারা রয়েছেন তাদেরকে ভালোবাসি। এই ভালোবাসা থেকেই আমার এই আবেদনপত্র। আমার আবেদন হলো, দয়া করে ধীর ও শান্ত থাকুন। আমরা অশান্তির নিন্দা করি এবং তাদের রুখবই। ঝামেলার পিছনে আছে যে দুর্বৃত্তরা, তাদের কড়া হাতে দমন করা হচ্ছে, কিন্তু সেই সঙ্গেই পারস্পরিক বিশ্বাস অবিশ্বাসের বাতাবরণও আমাদের এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। এরপর তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন যে আগুনের সঙ্গে খেলা করার জন্য ওরা প্রথমে রামনবমীর দিনটিকে বেছে নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে রামনবমী উদযাপন হয় খুব শান্তিপূর্ণভাবে। এরপর ওরা ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করতে চায়। বিজেপি এবং তাদের সঙ্গীরা তথাকথিত রাজনৈতিক কর্মকাণ্ডের নামে আমাদের বিশ্বজনীন হিন্দু ধর্মের অপযশ করেছে। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের হিন্দু ধর্ম হলো একটি বিশ্বজনীন ধর্ম। এই বিশ্বজনীন ধর্ম আমাকে শেখায় সকলকে গ্রহণ করতে, ভালোবাসতে। হিন্দু ধর্ম থেকে ইসলাম, খ্রিস্ট ধর্ম এবং সেখান থেকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ইহুদি ধর্ম, সকল পন্থাকেই শ্রদ্ধা করতে শেখায় আমাদের এই বিশ্বজনীন ধর্ম। রবীন্দ্রনাথ ঠাকুরও আমাদের শেখান সকল মানুষের সকল ধর্মকে ভালোবাসতে। এই ছিল আমাদের প্রাচীন হিন্দু ধর্ম। উল্টো দিকে বিজেপি ও তার সঙ্গীরা যা প্রচার করছে তা মিথ্যা এবং সংকীর্ণ। তারা যা বলছে তা অসত্যের ঝুড়ি, অপব্যাখ্যায় ভর্তি। দয়া করে ওদের বিশ্বাস করবেন না। ওরা ঝামেলা বাঁধাতে চায়। ঝামেলায় সকলের ক্ষতি হয়। আমরা সবাইকে ভালোবাসি, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। আমরা ঝামেলার নিন্দা করি, আমরা ঝামেলার বিরুদ্ধে। ওরা সংকীর্ণ নির্বাচনী রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়। আইন শৃঙ্খলার স্বার্থে এবং মানুষের প্রাণ ও সম্মান রাখার প্রয়োজনে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। পুলিশের 2 জন অফিসার ইনচার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। দয়া করে মনে রাখবেন, অশান্তি যারা ঘটায় তারা হিন্দুও নয়, তারা মুসলিমও নয়। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। এরপর বিজেপির বুলডোজার প্রসঙ্গে চিঠিতে মমতা ব্যানার্জি লিখছেন, বাংলা এগিয়ে সকল সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চা বা উদযাপনে, দুর্গাপুজো হোক বা কালী পুজো, দোল হোক বা হোলি, গঙ্গাসাগর মেলা বা ভক্তি শোভাযাত্রা, অথবা মনসা শীতলার পুজো, ঈদ বা বড়দিনের উৎসব, বুদ্ধ পূর্ণিমা বা মহাবীর জয়ন্তী পালন, সব ব্যাপারেই আমরা এগিয়ে। গুরু নানক, পণ্ডিত রঘুনাথ মুর্মু ও ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ ইত্যাদি সকল সন্ত বা মনীষীর জন্মদিন আমরা উদযাপন করি সমান আন্তরিকতা ও উৎসাহের সঙ্গে।
সমস্ত সামাজিক উৎসব আমরা পালন করি, সকল ধর্মীয় আচারের প্রতি আমাদের সমান শ্রদ্ধা। উত্তরপ্রদেশে ওরা বুলডোজার চালায়, জন্ম হয় যন্ত্রণার। বিপরীতে আমাদের দেখুন, যে কেউ যখন উৎপীড়িত বোধ করেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। পশ্চিমবঙ্গে এই হলো আমাদের দৃষ্টিভঙ্গি। কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে বিব্রত বোধ করবেন না। সকলের কাছে আমাদের আবেদন, আমাদের বিশ্বাস করুন, আমাদের উপরে আস্থা রাখুন, ন্যায় সাধিত হবেই। আপনারা আমাদের সকল সহায়তা পাবেন। যারা ঝামেলার জন্ম দেয় তারা বাইরে থেকে আসে এবং ঝামেলা বাঁধিয়ে পালায়। ভিতর থেকে আমাদের লড়তে হবে তাদের খারাপ কাজের বিরুদ্ধে। আমরা একত্রে বাঁচবো, লড়বো এবং জিতবো। বাইরে থেকে এসে যে লোকগুলো সাম্প্রদায়িক উত্তেজনার জন্ম দেয় এবং সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ঝামেলার জন্ম দেয় তাদের বিশ্বাস করবেন না। চিঠির একেবারে শেষ ছত্রে মুখ্যমন্ত্রী লিখছেন, প্রত্যেকের কাছে আমার আবেদন, ধীর থাকুন, শান্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। মিথ্যা সাম্প্রদায়িক প্রচারে বিপদগামী হবেন না। আসুন আমরা মিলেমিশে একজোট হয়ে থাকি এবং ওদের অপপ্রচারের বিরুদ্ধে লড়ি। ওদের গুন্ডামি ও মিথ্যের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। ভারতীয় হিসেবে আমাদের একত্র থাকতে হবে। বিজেপি এবং তাদের সঙ্গীরা পশ্চিমবঙ্গে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠছে। এই সঙ্গীদের মধ্যে আরএসএসও আছে। আমি আরএসএস এর নাম আগে নিইনি, কিন্তু এবার বাধ্য হয়েই নিচ্ছি। রাজ্যে ওরা মিথ্যা প্রচার চালাচ্ছে। বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। রাজ্যে মিথ্যা প্রচারের মূলে আরএসএসকে কাঠগড়ায় তুললেন তিনি। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।